দেখাতে পারি। একজন লিখছে, কে বলেছে ভারতবর্ষে, পূজা মাইতি যে কমেন্ট করছে, এই কমেন্ট পূজা মাইতির থেকে আশা আমি করিনি। উনি লিখেছেন, কে বলেছে ভারতবর্ষে মাদ্রাসায় ভেঙেছে, মসজিদ ভেঙেছে, সবই ঠিক আছে, মাইক দিয়ে লাউড স্পিকার দিয়ে ষাঁড়ের মতন গর্জন করে চিল্লাচিল্লি করছে, শোয়ারের মতন বাচ্চা প্রসব করছে, সবই তো ঠিক আছে। তে দেখেন একটা কতটা জঘন্য আর হিংসা হলে মনের মধ্যে এই পূজা মাইতি, এই দাসী, এ হলে পা টিপবে। এ কয়দিন পর ভারত বাংলাদেশ যদি যুদ্ধ হয়ে যায়, এটা আইডিয়া মানে হবে কি না তা বলছি না, এমনি যদি হয়ে যায় বাংলাদেশ তো জিতে যাবে আর ভারত ভেঙে যাবে, ভতাঙ্গ ভাঙ ভেঙে যাবে, তখন এ হবে প্রথম দাসী। এই বান্দির দিয়া পা টিপে টিপে নিবে। এই বান্দির দ্বারা আগে ডক্টর ইউনূসের পা টিপাবো। কারণ হলো, এ দাসী না হলে, চিন্তা করে দেখেন, ষাঁড়ের মতো গর্জন করে চিল্লাচিল্লি করছে, শোরের মতন বাচ্চা প্রসব করছে, এটা কোনো কমেন্ট হলো? এটা এর জন্ম কোনো ঠাকুরের পঙ্গানি থেকে, কোনো ঠাকুরের কাপড় তুলে মানে ইয়া দিয়েছে আর বাবা মাকে, সেখান থেকে আর জন্ম, এবং এও ঠাকুরের পন্দানি খেয়ে খেয়ে বেড়াচ্ছে। এসে দেখছেন না এখানে খুঁজতেছে কাস্টমার, এই পূজা মাইতি